হ্যালো আমার সকল ফেসবুক ফ্যান এবং সকল প্রিয় বন্ধু বান্ধব এলাকাবাসী আত্মীয় স্বজন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এলাম সেই নির্মা ধাবা অ্যান্ড রেস্টুরেন্টের খ্যাপসা রাইসের রেসিপি নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনার তেল দিয়ে দিয়েছি। এই যে তেল দিয়ে দিয়েছি, তেলটা অনেক গরম হয়ে গেছে। এরপরে আপনার দিব মশলা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মশলা আছে, এলাচ, লং, দারচিনি, তেজপাতা, এই ধনে, জিরে, গোলমরিচ, সমস্ত ধরনের মশলা আছে। এই মশলাটাকে এবার আমরা দিয়ে দেবো, দেখতে থাকুন। এই মশলাটা এই যে দিয়ে দিলাম, এই মশলাটাও এই তেলে যখন ভাজা হয়ে যাবে, এই তেলে যখন মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমরা অন্য মশলা দেব। তাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এত সুন্দর এই খ্যাপসা রাইস হবে, সত্যি যদি একবার খান আর কখনোই ভুলতে পারবেন না। আপনারা ভাবছেন যে নির্মা ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে খ্যাপসা রাইস ভালো হয় না, এই যে দেখছেন এতে আপনার আদা, রসুন, পেঁয়াজ, এই বিভিন্ন রকমের মশলা বাটা আছে। এই বাটাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দেখেন এই মশলাটাকে সুন্দরভাবে কিন্তু কষে নেব। এটা যেরকমভাবে মশলাটা কষবো সেই রকম স্বাদ আসবে। তাই আপনারা দেখতে থাকুন এবং যদি ভালো লাগে অবশ্যই আমার এই নির্মা ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসবেন। অনেকেই আমার এই নির্মা ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে এই খ্যাপসা রাইস এবং মুরগি পোড়া খেয়েছেন। এখন হাজার হাজার এই মুরগি পোড়ার খ্যাপসা রাইসের হোটেল বা দোকান বা রেস্টুরেন্ট, কিন্তু এটাই হচ্ছে সেই আদি পুরাতন নির্মা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। হয়তো মালের কোয়ালিটি আমাদের কিছুদিন খারাপ হয়েছিল, মাস 3-4 খারাপ হয়েছিল, এটা অস্বীকার করার কিছু নাই। কেন হয়তো আমি সম্পূর্ণ টাইম দিতে পারিনি, না দিতে পারার কারণেই কিন্তু এই আমাদের এই হোটেলের মাল অনেক খারাপ হয়েছিল।